বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিষয় শেয়ার করি। একটা গান শুনেছিলাম বেশ কিছুদিন আগে, কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। বর্তমান প্রেক্ষাপট ঠিক সেরকমেরই, অর্থাৎ আমরা 2001 থেকে যদি বলি 2026 সাল এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত আমাদের যে বর্তমান সরকারের যে অ্যাটিটিউড বা বর্তমান সরকারের যে আচার আচরণ, বর্তমান সরকারের যে চলাফেরা, আমার মনে পড়ে না আমরা কখনো এরকম কোনো সরকারকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছি। তো এটা অবশ্যই ওয়েলকাম জানানোর মতো একটি এনভায়রনমেন্ট। বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন এনে দিয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। এটা না বললেই নয়, এটা অবশ্যই আমরা মনে করি যে এটা একটা প্রশংসার দাবিদার, প্রশংসনীয় একটা ব্যাপার। তো এই বিষয়টা অনেকেই নেগেটিভলি নিচ্ছেন, অনেকেই পজিটিভলি নিচ্ছেন। যারা বিএনপি মতদর্শের সমর্থন করেন তারা অবশ্যই বিষয়টাকে বারবার শেয়ার করতেছেন বা ফলো করে বারবার মানুষকে জানানোর চেষ্টা করতেছেন যে এটা আমাদের তারেক রহমান, যে উনি প্রচুর পরিমাণ ভালো কাজের বা একজন ভালো মানুষ হিসেবে উনি ব্যক্তিত্ববোধ মানুষ হিসেবে জাতির কাছে উপস্থাপন করতেছেন। আবার তাদের যারা সমালোচনা করতে চাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী বা মতাদর্শের মানুষগুলো যারা সমালোচনা করতেছেন, তবে কথা আপনাদেরকে স্বীকার করতেই হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আমার বয়স প্রায় 38-40 বছর বয়স হয়ে গেছে। তো এখন পর্যন্ত আসলে এরকম কোনো নেতার পরিবর্তন, আমরা আমূল পরিবর্তন যেটা হয়েছে বাংলাদেশে, যেটা গত 9 দিনে তারেক রহমান দেখিয়েছেন, এটা আসলেই একটা ব্যাপক ব্যাপার আর কি। তো এটা আমরা আশা করব, আমরা দলবল নির্বিশেষে আমরা প্রত্যেকেই আশা করব উনি যে ধারাবাহিকতাটা উনি শুরু করেছেন রাজনীতিতে, এটা উনি ধরে রাখবেন। এটা আমরা আগামীতে ইনশাল্লাহ এই ধরনের এনভায়রনমেন্ট আমরা আশা করি বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং যে কোনো একটা সাধারণ জনগণও যেন ওনার সাথে কথা বলতে পারে, দেখা করতে পারে, যে কোনো বিপদ আপদে ওনার কাছে ছুটে যেতে পারে, এরকম একজন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে আশা করি। তো অবশ্যই আমি মনে করি যে উনি যে পরিবর্তনটা দেখাচ্ছেন আমাদেরকে, উনি সেটা ধরে রাখবেন। আর আমরা যারা সমালোচনা করতেছি বিভিন্ন সময়, আমাদের সমালোচনাটা যেন সমালোচনার জন্য সমালোচনা না হয়, আমার সমালোচনা যেন গঠনমূলক হয়, এবং সেটা যেন অবশ্যই সেটা একজনের বিরুদ্ধে শুধু মানে এটা হিংসা, ভিতর থেকে যেন হিংসায় পরিণত না হয়। আমরা ভালো কাজগুলোকে সমর্থন করব এবং তাদের খারাপ কাজগুলোকে জাতির সামনে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেটা গঠনমূলক সমালোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।